গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, আর সকালবেলা এই যে আমি রান্না করতে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে যে 6টা। তো আজকে আমি একটা পটলের রেসিপি বানাবো, সেটা হচ্ছে যে তেল পটল। তো প্রথমে দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি, এবার গোটা গোটা পটলগুলো না মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে ঝাল মশলা ভেতরে ঢোকে। তার জন্য পটলগুলোকে চিড়ে দিয়েছি। এবার এগুলোকে ভাজা ভাজা করে নেব, নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে মশলা রেডি করব। আমি সামান্য কিছু দিয়ে বানাই। আমার পটল করতে যে অনেক কিছু লাগবে সেগুলো আনতে হবে সেসব নয়, আমি ঘরে যেসব জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে আমি রান্না করি। তো দেখো এবার মশলাটা রেডি করে নেবো। মশলা রেডি করে নেবো, দেবো হচ্ছে যে এই যে গোটা জিরে নিয়েছি শিলে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ একটু আদা রসুন নিয়েছি। এবার ওইগুলো সবই বেটে নেবো। পেঁয়াজ আদা রসুন কিচ্ছু রাখবো না, পেঁয়াজটাও বেটে নেবো। বেটে নেওয়ার পর এরকমভাবে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর কি। ভেজে নেওয়ার পর একটা ওই তেলেতেই একটা মশলা ফোড়ন দিতে হবে, সেটা হচ্ছে যে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় একটা দারচিনি, দুটো এলাচ আর 3টে লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিলাম। সেগুলো ফোড়ন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে ওই যে মশলাটা রেডি করেছিলাম, আদা জিরে পেঁয়াজ বাটা রসুন এসব যে বেটেছিলাম, ওই মশলাটা দিয়ে দেবে। তো আমার কাছে টমেটম ছিল না, তোমাদের বাড়িতে যদি টমেটম থাকে সেই টমেটমটা দিয়ে দিতে পারো। তো আমার কাছে নেই তাই আমি দিইনি। ওইটা এবার ভালো করে নুন আর হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে। মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, ততক্ষণ মশলাটা কষিয়ে যাবে। যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটার মধ্যে জল দিয়ে দেবে। জল দিয়ে দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে এবার ওই পটলগুলোকে দিয়ে আগে ভেজে রাখা যে পটলগুলো, ওই পটলগুলো দিয়ে দেবে। পটলগুলো দিয়ে এবার ওটা চাপা দিয়ে যতক্ষণ না একটু পটলগুলো ফুলে যাবে কি নরম হয়ে যাবে ততক্ষণ রেখে দেবে। আর একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে আগের থেকে, তো তখন ওগুলো ঢাকা দিয়ে রেখে দেবে। দেখতেই পাচ্ছ আমি ঢাকাটা খুলে দেখে নিয়েছি যে ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, আগের থেকে ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। আর পটলগুলো দেখো আগের থেকে কতটা ফুলে গেছে, ওর মধ্যে মশলা ঢুকে গেছে। তো এই রকম করে পটলটা বানাবে, তোমাদের ভালো খেতে লাগবে। অন্যান্য রোজ রোজ পটল আলুর তরকারির থেকে ভালো খেতে লাগবে। দেখতেই পাচ্ছ পটলগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এক একদিন এরকমভাবে তরকারিটা করে খাই, সত্যিই খুব ভালো লাগে। রান্না বান্না করে আরও বাসি কাজ যা ছিল সকালের করে চা বসিয়ে ফেলেছি। এই যে আমি চা বসিয়েছি, আমার মেয়ে বিস্কুট ঢালছে, ওই যে বিস্কুটের প্যাকেটটা, কারণ আমাদের এখন বিস্কুট নেই ওতে, তাই আমি ওকে বললাম যে বিস্কুটটা ঢেলে দে। তো তার আগে বলে দিই যে আমাদের আজকে সকালে কি রান্না হয়েছে তোমাদের দেখালাম, যে পটলের রেসিপিটা। আর 3 পিস আছে আমাদের জন্যে, আর বাদ বাকি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর 2 পিস মাছের ঝাল আছে, আগের দিনের মাছ ছিল, ওই মাছগুলো দিয়ে ঝাল করে ফেলেছি। তো এই আর আলু ভাতে দিয়েছিলাম। এটা অল্প একটু মাখা আছে, হাঁড়িতে এখনও আছে, ওগুলো মাখবো। এই সকালে দেখি এবার চাটা খেয়ে নেবো। ওইখানটায় বসে বসে চা খেতে বসে পড়েছি। আমি আমার শাশুড়ি আমার মেয়ে চা খাচ্ছি আর গল্প করছি। সকালবেলাটায় বসা হয় এখানটায়, তারপরে আবার সে দুপুরবেলা খাওয়ার সময়। আমার মেয়েরা দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে যাই দেখবে আমি ক্যামেরা করছি, তাই ও ক্যামেরার সামনে চলে আসবে, ভিডিওর মধ্যে আসবে বলে। ওর খুব ভালো লাগে ভিডিও করতে। দেখো ওর খালি কী করছে।
ছেলে মেয়েদের এই দুষ্টুমির কথাই মনে থাকে। আর দেখো ওর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ওর শরীরটা যে ভালো নয় গো। দেখি পরে দেখতেই পাবে ওর শরীরটা ভালো নয় গো। আজকে ভয়েস ওভার দিচ্ছি আর বলছি। তো ও স্কুল যাবে বলে ভাত খেয়ে নিচ্ছে, আর ওই যে মাছের মাথাটা খাবে, কিচ্ছু খাবে না, খালি মাছের মাথাটা খাবে। এদিকে ওর টিফিন বানিয়ে নিচ্ছে আমি, আলু পেঁয়াজ ডিম দিয়ে আজকে বানাবো হচ্ছে যে টিফিনে চাউমিন বানিয়ে দেবো, ওটাই ও টিফিনে নিয়ে যাবে, আর হাফ আমি জলখাবারে খেয়ে নেবো। আমার মেয়ে এরকমই আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন পছন্দ করে, অন্য কিছু দিলে চাউমিনে খেতে চায় না। এরকম আলু ভেজে ডিম কুচি করে চাউমিন করে দিলে ওর খুব ভালো লাগে এটা খেতে, তাই আমি ওকে এটাই বানিয়ে দিই বারবার। আর আমাদের বাড়িতে এরকমই চাউমিন হয়। তো আমি আগেই বলছিলাম ওর শরীরটা খারাপ, ও স্কুল ড্রেস পরেও স্কুল ড্রেস খুলে ফেলতে হলো। গায়ে দেখি ওর প্রচণ্ড পরিমাণে জ্বর, ওই শুয়ে পড়ছে, শীত করছে বলছে ওর। তো দেখি আজকে আর স্কুলে পাঠাবো না গো, জামা প্যান্টটা খুলে ফেলছে। ও দেখছি শরীরটা খুবই খারাপ, তাহলে আজকে আর ও আমায় কোনো কাজ করতে দেবে না। শরীর খারাপ হলে খুব বিরক্ত করে আমাকে। দেখি ওর মোজা জামা প্যান্টগুলো এবার খুলে দেবো। সারাদিন আর ভিডিও করা হয়নি, ও বললাম না যে ও প্রচণ্ড বিরক্ত করে, শুয়েছিল সারাদিন। তো রাত্রে একটু এই মুসুর ডালের খিচুড়ি আর আলু ভেজেছিলাম, আর কিচ্ছু করিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট অ্যান্ড টাটা।